আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আসলে অনেক দিন ভিডিও দেইনি, কারণ আমার মোবাইল এবং আমার যে ভিডিও করা যে মোবাইল ছিল সবগুলো সমস্যা ছিল। আমার বাচ্চা সম্পূর্ণ মোবাইলগুলো ফেলে দিয়েছে আমার হাত থেকে, ফেলে কোনোটা ডিসপ্লে, কোনোটার মাউথ স্পিকার, এইভাবে নানান রকম সমস্যা করে ফেলছে। তো আপনাদের সম্মুখে আজকে যে ভিডিওটি আসলাম, আসলে আমি সকালবেলায় প্রতিদিনে ভাবি যে কী করব, কারণ আমার যে অঞ্চল, এই অঞ্চলে বিকালবেলায় এখানে আমার দোকানের কাছে মানুষের জমজমাট থাকে রাত্রে 10টা-11টা পর্যন্ত। সকালবেলা মানুষের তেমন একটা থাকে না। তো চিন্তা ভাবনা করলাম সকালবেলার এই সময়টাকে কীভাবে করা যায়। তো চিন্তা ভাবনা করলাম যে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল নেই, কারণ আমাদের দেশে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো আছে এই ছাগলগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এবং আমার যে সময় সেই সময়টা এদের পেছনে শ্রম দিতে পারবো। এদের পেছনে তেমন বেশি সময় দেওয়া লাগে না, কারণ এরা একটু নিজেরাই বেশিরভাগ খাবার কুড়িয়ে নিজেরাই খাবার সংগ্রহ করে নিতে পারে, যে সরিয়ে বেরিয়ে খিলে যেখানে সেখানে এটা খাবার যা সব খাবার এরা খায়। তাই চিন্তা ভাবনা করে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিলাম, যে একটি মা বাচ্চা সহকারে 13,500 টাকা দিয়ে একটা ছাগল নিলাম। যে ছাগল এখন আমার সকালে এই ছাগল নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করতেছি নতুন একটা প্রকল্প। ধরুন নতুনভাবে এই ছাগলটা হাতে নিলাম, দেখি আল্লাহ তাআলা আমার ভাগ্যে কপালে কি রাখছে। তবে এটা আমি বাণিজ্যিক হারে না নিয়ে আপাতত শুরু করতেছি, কারণ এই সকালবেলা যে সময়গুলো আমাদের কাটায়, সেই সকালবেলার সময়গুলোতে যদি আমার এই ছাগলগুলো দুটো, এইখানে যে বাচ্চা দুটি বাচ্চা আমার মেয়ে বাচ্চা এবং মা, তো এই ছাগলগুলো যখন বড় হবে ধীরে ধীরে একটু বাড়ানোর চিন্তা ভাবনা করতে। তো আমি ছোটোবেলা থেকে একটু ব্যতিক্রম মানুষ, আমি সব কিছু ধীরে সুস্থভাবে এবং অল্প অল্প করে করার চিন্তা ভাবনা করি। তাই অল্প অল্প করার জন্য যে আমি এখানে অল্প পরিসরে শুরু করতেছি, দেখা যাক আল্লাহ তাআলা কপালে কি রাখছে এবং কি করতে পারি। আর এই দেশি ছাগলগুলো নেওয়ার একমাত্র কারণ হলো, আমরা যতটুকু জানি বই পুস্তক ট্রেনিং করার পর একটাই বুঝতে পারতেছি যে যমুনা পাড়ি এবং ব্ল্যাক বেঙ্গল আমাদের এই দুটি ছাগল আমাদের দেশের যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে এরা মানিয়ে নিয়েছে, এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এবং এরা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে এরা সহজে অসুস্থ হয় না। তাই এই ছাগলগুলো আমার নেওয়া যেহেতু নতুন, তাই নতুনভাবে এই ছাগলের সাথে সময় দিতেছি এবং দেখি এদের নিয়ে কি করা যায়। তো আমি কি করতেছি, যেহেতু আমার বাড়ির চর অঞ্চলে এবং আমার বাড়ির পাশে যে বিশাল বড় বড় চর আছে, তো আমি কি করতাম, সকালবেলা এই ছাগলগুলো আমি আমার এই চর এনে ছেড়ে দিতাম এবং পাশে বসে থাকতাম। বসে থাকার কারণ হয়েছে আমাদের বাড়ির পাশে চরগুলোতে এখন কুকুরের উত্তাপ বেশি, কুকুর বেশি থাকার কারণে ছোট ছোট বাচ্চাগুলোকে কুকুর কামড়ে দেয় এবং দৌড়ায়। তাই এই ভয় নিয়ে আমি সকালবেলা যতক্ষণ ঘন্টা 2-3 এদের পাশে সময় দিই। এবং এই ড্রেনের যে কাজগুলো চলতেছে, ইরি ক্ষেতের যে চিন্তা ভাবনা, মানুষ এখন ইরি তো পানি দেওয়ার জন্য যে ড্রেন, সেই ড্রেন করার জন্য ড্রেনের কাজ চলে। তো আজকে এই ড্রেনেতে অনেক ছোট ছোট কচি ঘাসগুলো থাকতো, এই ঘাসগুলো ছাগল খেতে অনেক পছন্দ করতো, কিন্তু আজকে এসে দেখি যে না, এই ক্ষেত্রে যে ড্রেন পানি দেয় নিষ্কাশনের জন্য, সেই ড্রেনের কাজ চলতেছে এবং ঘাসের যে সেগুলা হয়তো আর পাওয়া যাবে না। তারপর আশা করি ইনশাআল্লাহ বিকল্প কোনো ব্যবস্থা অবশ্যই আছে। এবং এই বেশি করে যে কেউ যদি ছাগল পালন করেন তাহলে ঘাস লাগান। ঘাস লাগালে সেক্ষেত্রে হয় কি, ছাগলের কাঁচা ঘাস লাগালে আপনার খাদ্যর উপরে জোর খুবই কম করে, কম পড়ে, দানাদার খাবার প্রতি কম পড়ে। তো বেকারত্ব দূর করার জন্য আমি বলবো এটাই সবচেয়ে বড় এবং সফল একটা জিনিস হতে পারে। আপনি আমার মতো যারা আছেন তারা অল্প পরিসরে ছোট্ট একটি ছাগল নিয়েও কাজ চালাতে পারেন এবং কাজ করে যেতে পারেন। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ, আপনাদের প্রতি ভালোবাসা রইল, আর পাশে থাকবেন, হয়তো এখন থেকে রেগুলার ভিডিও পাবেন, দোয়া করবেন, আর সবসময় সমর্থন দিয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন প্লিজ। আপনাদের প্রতি একটাই অনুরোধ রইল, ভাই আমরা শুরু করতেছি নতুন করে, তাই নতুনদের পাশে থাকবেন এবং দোয়া করবেন, সমর্থন দিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন।